অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে রাজধানী পুরান ঢাকায় আয়োজন করা হয়েছে ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম 2026। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ছিল ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ নির্ণয়ের সুযোগ। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। রায়হান উদ্দিন মানিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আর কে রেজা। অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের মুখে স্বস্তির হাসি। পুরান ঢাকার সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হল ফ্রি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম। অ্যাপোলো ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় ক্যাম্পেইনে প্রায় 5 শতাধিক রোগীকে দেয়া হয় বিনামূল্যে চিকিৎসা সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি করা হয় ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ নির্ণয়, দেয়া হয় স্বাস্থ্য সচেতনামূলক পরামর্শ। একসঙ্গে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। ওয়ার্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ মামুন, তার তত্ত্বাবধানে তার সহযোগিতা আজকে আমি ডায়াবেটিস আপনার চেক করলাম, আলহামদুলিল্লাহ। প্রেশার করলাম, তারপর এখন যাব কিডনিতে। তো সার্বিককে সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। প্লাস আমি স্কিনের জন্য ডক্টর দেখাইছি, তো আমার স্কিনের সাথে সাথে আমার আরও কিছু প্রবলেম ছিল, সেগুলো জিজ্ঞেস করছে ডক্টর। তো আমি সেগুলো বলার পর ওই অনুযায়ী টেস্টগুলো দিছে, প্লাস আমার মেডিসিনগুলো ওই অনুযায়ী প্রেসক্রাইব করছে, যেটা আমার কাছে ভালো লাগছে। চিকিৎসকরা বলছেন বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন এগিয়ে এলে গতি বাড়বে দেশের স্বাস্থ্যসেবায়। আমাদেরকে এখানে এনেছে আমাদের বাংলাদেশ পাইপ অ্যাসোসিয়েশন থেকে। তো এই আয়োজনে আমরা যেটা দেখেছি, প্রায় 500 জনের মতো গরিব ও দুস্থ রোগীরা তারা ফ্রিতে চিকিৎসা নিতে পারছে। এইখানে বিশেষজ্ঞ প্রায় 10টা ডিপার্টমেন্টের বিশেষজ্ঞগণ আছেন এবং এরা পুরোপুরি আমরা প্রত্যেকটা রোগীকে ফ্রিতে দেখি। বৃহস্পতিবার বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি পারভেজ আলম চুন্নু ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জেবুল সহ অনেকে। সহযোগিতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মামুন আহমেদ। আয়োজক ও অতিথিদের প্রত্যাশা, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না কোনো মানুষ। তাদের যে উদ্দেশ্য অনেক মহৎ উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য। এই চিকিৎসাটা তারা বলছে আমাকে যে আমি ভাই এটা অনেক কিছুতে ইনভলভ হয়েছি এই মার্কেট অ্যাসোসিয়েশনটা, এই জন্য তারা সবসময় চাই যে আমাদেরকে জনগণের খেদমত করার জন্য। এই জন্য তাদের পাশে আমি আসি এবং সময় দিই, আরও উৎসাহিত করি। আমাদের সরকারের তরফ থেকে যদি ওনারা কোনো সহযোগিতা চায় সেটাও আমি করতে বাধ্য। এলাকাটা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, যারা নাকি ওই এবং বড় বড় হাসপাতালে অনেকেরই অ্যাবিলিটি নেই চিকিৎসা করার। যেমন আপনারা তো বুঝেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কী অবস্থা। আমাদের যে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ওনারা আমাদের এই বিষয়টা অনেক সহযোগিতা করে। আর আমি সাবেক কাউন্সিলর, আমিও আছি ওনাদের সাথে। আমরা ডিফারেন্ট ট্র্যাকে কাজ করার চেষ্টা করতেছি, যে মানুষের সেবা প্রদান করা। কারণ আপনি দেখেছেন যে আমাদের এরিয়াতে অনেক গরিব মানুষ আছে, তাদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের অ্যাসোসিয়েশন এই নিয়ে প্রায় 3 থেকে 4 বার আমরা ফ্রি মেডিকেল চেক আপ এবং সাথে আমরা বিনামূল্যে মেডিসিনও প্রোভাইড করেছি। আর এই স্বাস্থ্যসেবাটা আসলে আমরা প্রথম যখন করছি, যে মানুষের সহযোগিতা পেয়েছি, সাড়া পেয়েছি, সেই জন্য আমি এটাকে বারবার করে যাচ্ছি আর কি। আর এই করার মূল উদ্দেশ্য হলো একটাই, যেটা একটা মহৎ উদ্দেশ্য। মানুষের এটাতে আমাকে অনেকেই বলে যে এটা প্রশংসা দাবিদার, আমার কাছে খুব ভালো। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পেইনে মিডিয়া পার্টনার ছিল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা।